হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আমাদের সার্কিটের মাঝখানে যে ক্যাপাসিটর আছে এই ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি বের করব। তো এখানে ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাফ সিভি স্কোয়ার, এখানে সি এর মানটা বলা আছে 4 মাইক্রোফ্যারাড, বাট এই ক্যাপাসিটরের এ আর বি প্রান্তের মধ্যে যে ভোল্টেজ এটা আমাদেরকে বের করতে হবে। তো সার্কিটটা দেখতে অনেক জটিল মনে হলেও এটা আর কি খুবই ইজি। তো আমরা ফার্স্ট নোড এ তে যদি আমরা কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট ইন ইজ ইকুয়াল টু কারেন্ট আউট। তাহলে এখানে ইনগোয়িং কারেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ওহমের ভিতর দিয়ে একটা কারেন্ট ইন হচ্ছে এবং এ পাশ থেকেও আরেকটা কারেন্ট ইন হচ্ছে। এটা হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। আর এখানে ক্যাপাসিটরের ভিতর দিয়ে আসলে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এটা ডিসি কারেন্টে আছে। এখানে ক্যাপাসিটরটা চার্জ হবে। তো এটা এদিক দিয়ে বের হয়ে যাবে কারেন্ট দুটা। তাহলে আমাদের ইনগোয়িং কারেন্ট দুটা হচ্ছে আমাদের 3 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার। এই যে 3 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার, তাহলে ইন কারেন্টটা হচ্ছে 3 + 2 ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্টটা হচ্ছে আমাদের এই যে এইটার মান। তাহলে এটা সিম্পলি হয়ে যাচ্ছে হচ্ছে 5। তাহলে এটা আমাদের হচ্ছে 5 অ্যাম্পিয়ার এদিক দিয়ে আমাদের বের হয়ে যাচ্ছে। এবং এই বি নাম্বার নোডের ক্ষেত্রে নোড বি ইজ ইকুয়াল টু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বার নোডে এই কারেন্টটা ইন হচ্ছে, এই কারেন্টটা আউট হচ্ছে। তাহলে ইনগোয়িং কারেন্ট 1 অ্যাম্পিয়ার আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আর এই নোডে কারেন্টটা ইন হচ্ছে নাকি আউট হচ্ছে এটা আমরা জানি না। তো আমরা এখানে ধরে নিব যে ইন হচ্ছে। যদি মাইনাস রেজাল্ট আসে তাহলে আমরা বলবো যে আউট হচ্ছে। তাহলে এখানে ইনগোয়িং কারেন্টটা আমরা এটাও ইন ধরলাম, তাহলে ইন হচ্ছে এই দুটা। তাহলে আমরা ইন লিখতে পারবো 1 প্লাস, এখানে অজানা কারেন্টটা আমরা IX ধরলাম, ইজ ইকুয়াল টু আউট হচ্ছে আমাদের 2। তাহলে IX ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা ইন ধরছিলাম, কারেন্টটা ইনই হচ্ছে। তাহলে আমরা ভোল্টেজটা সিম্পলি এখন পেয়ে যাব। তাহলে এখানে এই 5 অ্যাম্পিয়ারটা এখান দিয়ে এই পাশে আসবে, এখানে আসার পরে এই দিক দিয়ে 1 অ্যাম্পিয়ার আমাদের ইন হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর এই পাশ দিয়ে তাহলে 4 অ্যাম্পিয়ার চলে যাবে। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সের এগনেস্টে ভোল্টেজটা হবে 5 × 5 অর্থাৎ 25 ভোল্ট। আর এর এগনেস্টে ভোল্টেজটা হবে হচ্ছে আমাদের V = IR সিম্পলি। তাহলে I এর মানটা হচ্ছে আমাদের 5 আর 1, তাহলে এটা ভোল্টেজটা হবে হচ্ছে 5 ভোল্ট। আর এর এগনেস্টে আমাদের ভোল্টেজটা হবে 3 প্লাস 3 মাল্টিপ্লাই 1, তাহলে 3 ভোল্ট। তাহলে আমরা পেয়ে গেলাম 25 প্লাস 5, তাহলে 30 প্লাস 3 33। তাহলে ভি এর মানটা আমরা পেয়ে গেলাম 33 ভোল্ট। তাহলে এখানে আমরা যদি শুধুমাত্র ভি এর মানটা বসাই দিই তাহলে আমরা সঞ্চিত শক্তির মানটি পেয়ে যাব।